যন্ত্রণা তো ভয়াবহ যন্ত্রণা, কারণ ভোর 5:30টায় আসছি। আমি টাউন হলে ওখান থেকে লাইনটা শুরু করছি স্টার্টিং। আমার পেছনেও 10 মিনিটের মধ্যে প্রায় আরও শতেকখানি মোটরসাইকেলে মানে লাইনে দাঁড়ালো। এখন এই পর্যন্ত আসছে আর কি। এই এখন বাজে মনে হয় 12টা প্লাস। তো এই সেই 4.5 ঘন্টা লাগলো শুধু এই পর্যন্ত আসছে। এখন আগামী 2 ঘন্টা সময়ের মধ্যে পাবো কিনা সন্দেহ আছে। মাঝখানে তেল ছিল না, 1 ঘন্টা বন্ধ ছিল, এখন আবার চালু করছে। জানি না কখন পাবো আর কি। ফুয়েল পাসটা না সমাধান আসলে সাপ্লাই চেন দুর্বল থাকে। আপনি এটা কখনোই কোনো অ্যাপস দিয়ে আপনি কখনোই এটা মেকআপ করা সম্ভব না। আমার মনে হচ্ছে যে ওই সাপ্লাই ঠিক মতো দিচ্ছে না। তো গভর্নমেন্ট যদি সাপ্লাই চেনটা অ্যাভেলেবল করে, মার্কেটে কোনো ক্রাইসিস থাকবে না। আর মার্কেটে ক্রাইসিস আছে বলেই তেলের এই নানান জায়গায় আমরা শুনতে পাই যে বিক্রি হচ্ছে, কালোবাজারি হচ্ছে, মানুষ মানে 2 নম্বরে কাজ করছে। আপনি সাপ্লাই অ্যাভেলেবল করেন, কখনোই হবে না। এটা সম্ভব না। এটা এখান থেকে বেরিয়ে আসার জন্য সরকারের উচিত দ্রুত আন্তর্জাতিক বাজার থেকে তেল ক্রয় করে এই বাংলাদেশের সাপ্লাই লাইনটা সঠিক করা, পাম্পে অ্যাভেলেবল তেল দেওয়া। এই পাম্প বলে দিচ্ছে তেল নাই। সেই শব্দ যখন বাজারে থাকে তখন স্বাভাবিক কারণে মানুষের আতঙ্ক হয় এবং মানুষ এখানে নানান ধরনের কারসাজি করার সৃষ্টি করে।